السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির 14ই শাবানের এই গুরুত্বপূর্ণ জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আলোচনার শুরুতে আমরা ওই দোয়াটি পাঠ করব যেই দোয়াটি বিশ্বনবী রজব মাসের শুরু থেকেই পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, পবিত্র শাবান মাসের আজকে 14 তারিখ। এই মাসের করণীয় আমল, এই মাসে কী কী দায়িত্ব এবং কর্তব্য বিগত জুমাতে আমরা শুনেছিলাম। আজকের খুতবার শিরোনাম হলো শবে বরাতের ফজিলত। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, শাবান মাস হচ্ছে রমজান মাসের পূর্ববর্তী মাস। এই মাসের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন, যেগুলো শুনলে এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য আরও আমাদের বোঝা আসবে। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো 15ই শাবান দিন মঙ্গলবার দিন ছিল। জোহরের নামাজের টাইমে আল্লাহ তাআলা
কিবলা পরিবর্তন করার বিধান নামাজের মধ্যে নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন, বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে দক্ষিণ দিকে দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে নামাজ পড়তেন। বাইতুল্লাহ শরীফও কেবলা হতো, ফিলিস্তিনের মসজিদে আকসাও কেবলা হতো একসাথে, কারণ সেটা উত্তর দিকে, আর বাইতুল্লাহ তো সামনে আসেই উত্তর দিকে। কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, 3টি ইহুদি কবিলা ছিল। কয়টি ইহুদি কবিলা? ওরা উত্তর দিকে ফিরে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ করলেন, আপনিও মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ুন। এখন কেবলার দিক বাইতুল্লাহ শরীফ মক্কা মুকাররমা হয়ে গেল পিছনে, আর সিরিয়ার মসজিদে আকসা হয়ে গেল সামনে। মসজিদে বনু সালেমায় রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকায় কোনো একটি কাজে রাসূল গিয়েছিলেন। তো ওই মসজিদে জোহরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল উম্মতকে নিয়ে 2 রাকাত জোহর পড়িয়েছেন, কিন্তু মনের আকুতিটা এমন ছিল, নামাজের মধ্যেই বারবার আকাশের দিকে মাথা উঠাচ্ছিলেন আল্লাহর নবী, যে আল্লাহ পাক এই নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করে দেওয়ার বিধান আল্লাহ পাক নাজিল করতে পারেন। আল্লাহ পাকের কাছে নবীর বারবার আসমানের দিকে তাকানোটা এত ভালো লেগেছে, আল্লাহ পাক এই শব্দটা বলেই আয়াত নাজিল করেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, আপনাকে দেখছিলাম, আপনি আপনার চেহারা বারবার আকাশের দিকে উত্তোলন করছিলেন, আপনার মনোপত কিবলা যেন আমি পরিবর্তন করে দেই, বাইতুল্লাহ শরীফের দিকে যেন আপনার চেহারা ঘুরিয়ে দেই, এই আশায়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে মুখ করে আপনার চেহারা ঘুরিয়ে নামাজ আদায় করুন। সাথে সাথে নাজিল হয়ে গেল। এই বিধান নাজিল হলো কিসের মধ্যে? জোহরের নামাজের 3য় রাকাতে। জোহরের নামাজের 2 রাকাত পড়েছেন কোন দিকে ফিরে? উত্তর দিকে ফিরে মসজিদে আকসায়। তো আয়াত নাজিল হয়ে গেছে, আমল করতে হবে। আল্লাহর নবী আস্তে ধীরে ধীরে আপনার একবারে পুরো ফিরে দাঁড়ালেন। এইবার কাবা শরীফের দিকে চেহারা ঘুরে দাঁড়ালেন। রসুলকে দেখে দেখে সাহাবা ইকরামও নামাজের মধ্যেই ঘুরে দাঁড়ালেন। সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো ইমাম সাহেব পিছনে, মুসল্লিরা হয়ে গেল আগে। কথা কি বুঝতেছেন? ইমাম সাহেব এখন পিছনে হয়ে গেল না। উপস্থিত প্রয়োজনের খাতিরে আস্তে আস্তে পা ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সামনের কাতারে গিয়ে বাকি 2 রাকাত উম্মতকে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন এই 15ই শাবান মঙ্গলবার দিনে। এখনও আপনারা হজ বা উমরা করতে গেলে মদিনার যে জিয়ারত করানো হয় যে জায়গায়, তার মধ্যে একটা হলো 2 কিবলা বিশিষ্ট মসজিদ, মসজিদে জুল কিবলাতাইন। এ হলো কাহিনী ঘটেছিল। এটা ছিল কিবার? 15ই শাবান মঙ্গলবার জোহরের নামাজের কাহিনী। এ মাসেই আল্লাহ পাকের কাছে বান্দার সমস্ত আমলকে পেশ করা হয়, আমল উঠে যায় আল্লাহর কাছে। তো হযরতে যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর খুবই প্রিয় ভাজন ছিলেন। যায়েদ ইবনে হারেসার পুত্র ছিল হযরতে ওসামা বিন যায়েদ। এই ওসামা বিন যায়েদকে রাসূল খুবই আদর করতেন, এমনকি সাহাবা ইকরাম কোনো সুপারিশ রাসূলকে করতে গেলে ওসামাকে বলতেন যে তুমি একটু আল্লাহর নবীর কাছে আমাদের জন্য সুপারিশ করো। হিব্বু রাসূলিল্লাহ বলা হতো, রাসূলের প্রিয় ভাজন। হযরত ওসামা বিন যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না, শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? আল্লাহর নবী বললেন, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী এই মাস হওয়ায় মানুষ খুব গাফলাতের মধ্যে থাকে। রজব তো আশহরে হরম, সেখানে ইবাদত বন্দেগী করে, রমজান মাসে ইবাদত করে, মাঝখানের মাসটা ভুলে যায়। অথচ শাবান মাস হলো সেই মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তো উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম,
আর আমি চাই আমার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তখন পেশ করা হোক যখন আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রেখে চলছি তখন। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি পরিমাণে রোজা রাখি। আমার প্রিয় ভাইরা, দাইলামি শরীফের এক হাদিসে আছে, রাসূল বলেন রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। রজব হচ্ছে কার মাস? আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, রাসূল বলছেন শাবান হলো আমি নবী আমার মাস। ও রমাদান শাহরু উম্মতি, আর রমজান হলো আমার উম্মতের মাস। রজব আল্লাহর মাস, আশরে হরম সম্মানিত মাস। শাবান আমার মাস, আর আমার উম্মতের মাস হলো রমজান মাস। এখন রাসূল আমার মাস কেন বললেন? কারণ হলো এই, আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম পেশ করা জনিত যে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেই আয়াতটি আপনার এই মাসে শাবান মাসেই নাজিল হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শাবান হলো আমার মাস। 4 নম্বরে, এই শাবান মাসেই বান্দার আমল নির্ধারিত হয়ে যায়, বান্দার ভাগ্যলিপি নির্ধারিত হয়ে যায়। একটা নির্ধারণ তো আপনার আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে হয়েছে, আরেকটা হলো ওই দিন আর এক দফা সেটাকে নির্ধারণ করা হয়। আমাদের আয়েশা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াসুমু শাবান কুল্লাহু, আল্লাহর নবী গোটা শাবানই রোজা রাখতেন। আম্মা জান বলেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দেখি সবচেয়ে আপনার প্রিয় মাস হয়ে গেছে শাবান মাস, নফল রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি রোজা রেখে চলছেন। তখন রাসূল বললেন যে ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতিন তিলকা সানা, আল্লাহ তাআলা এই বছরে কতটি আদম সন্তান মৃত্যুবরণ করবে আল্লাহ পাক এই মাসেই আল্লাহ পাক লিখে রাখেন। তো ফা উহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সায়িম, আমি চাই আমার মৃত্যু সেই মাসেই হোক যেই মাসে আমার আমল আল্লাহর কাছে, আমি যে আল্লাহর কাছে চলে যাব, মৃত্যু হবে যখন আমি রোজা রাখছি এই অবস্থায় যেন কি হয় আমার মৃত্যু আসে। শাবান মাস সেই গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে একেবারে 13টা দিন চলে গিয়ে আজকে 14ই শাবান। আর এবছরই একই দিনে জুমা, আবার এই দিবাগত রাতেই হলো কি শবে বরাতের গুরুত্বপূর্ণ এই ফজিলাতপূর্ণ রজনী আসছে। আসুন এখন শবে বরাতের ফজিলাত, আমাদের অনেক মানুষ মনে করেন শবে বরাতের ফজিলাত সম্পর্কে কোনো কিছু নেই, কিন্তু যার মাধ্যমে মনে করেন তিনি হচ্ছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। তিনি তার একটি প্রখ্যাত কিতাব লিখেছেন ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম। সেই কিতাবের 32 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ক্বাদ রুবিয়া ফি ফাদলিহা মিনাল আহাদিথিল মারফুআ, শবে বরাতের এই রাতের ব্যাপারে অনেক মারফু হাদিস বর্ণিত হয়েছে, ওয়াল আসার সাহাবা ইকরামের আমল বর্ণিত হয়েছে, মা ইয়াক্তাদি আন্নাহা মুফাদ্দালা, যা এই কথা সুস্পষ্ট বোঝায় যে এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনী সম্পর্কে বলেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের এই অর্ধ রজনীতে আল্লাহ পাক তার সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত মাখলুককে সৃষ্টিকে ক্ষমা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শুধুমাত্র মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে যে এবং যারা পরস্পর একে অপরে হিংসা বিদ্বেষ পোষণ করে দিলের মধ্যে, এরা ছাড়া সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল বলেন যে আল্লাহ পাক এই রাতে বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করেন, ইমানদারদেরকে ক্ষমা করেন, কাফেরদেরকে অবকাশ দেন, হিংসুকদের হিংসা সহই ছেড়ে দেন। যতক্ষণ তারা হিংসা ত্যাগ না করবে ততক্ষণ হিংসুকদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এদিকে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আতানি জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরিল ফেরেশতা আমার কাছে এসেছিলেন। ফাকালা, এসে বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের সেই রাত। ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার বিকদরি শুউরি গানামি কালবিন। আরব দেশের প্রখ্যাত কবিলা বনু কালব, যাদের সবচেয়ে ছাগলের পাল বেশি, এক এক পরিবারের কয়েকশো করে ছাগল, যারা বেশি ধনাঢ্য এবং তাদের হাজার হাজার ছাগল, এই গোটা কবিলার কাছে, বনু কালবের কাছে যতগুলো ছাগল আছে, এই ছাগলের গায়ে যতগুলো পশম আছে, এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাতে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তবে লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন, কয়েক শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেন না। এক নম্বর হলো ইলা মুশরিকিন, মুশরিকের দিকে দৃষ্টি দেন না। ওয়ালা ইলা মুশাহিনিন, পরস্পর হিংসা বিদ্বেষ লালনকারীর দিকেও তাকান না। ওয়ালা ইলা কাতিই রাহিমিন, এবং যারা রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে ছিন্ন করে, ওদের দিকে আল্লাহ পাক তাকান না। ওয়ালা ইলা মুসবিলিন, যারা পায়জামা লুঙ্গি এগুলো গিরার নিচে পড়ে, ওদের দিকে তাকান না। ওয়ালা ইলা আকিল ওয়ালিদাইন, মাতা পিতাকে কষ্ট দেয় যে ছেলে মেয়ে, ওদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেন না। ওয়ালা ইলা মুদমিনি খামারিন, যারা নিয়মিতভাবে মদ পান করে, ওদের দিকেও আল্লাহ পাক তাকান না। সুম্মা কালাত, হাদিসের এই পর্যায়ে গিয়ে হযরত আয়েশা বলেন যে অসামিআতুহু ইয়াকুলু ফি সুজুদিহি, আল্লাহর নবীকে এরপরে আমি সেজদার মধ্যে এই শব্দগুলো বলে দোয়া করতে শুনলাম, আউযু বিআফবিকা মিন ইকাবিক ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক, আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুক, লা উহসি থানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক। এই দীর্ঘ দোয়া রাসূল বারবার সেজদার মধ্যে পড়ছিলেন। সকালবেলা আমি শব্দগুলো মুখস্থ করে আল্লাহর নবীকে যখন শুনিয়ে দিলাম, রাসূল বললেন, তুমি তো শিখে ফেলছো, দোয়াটা মুখস্থ করে ফেলেছো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আপনার শব্দগুলো শুনে আমি মুখস্থ করে ফেলেছি। তখন রাসূল বললেন, তুমি ভালো করে সেটাকে শেখো এবং মানুষকে শেখাও, কারণ জিবরিল ফেরেশতা আমাকে দোয়ার এই শব্দগুলো শিখিয়েছেন এবং সেজদার মধ্যে বারবার সেই দোয়াটা পাঠ করতে আমাকে বলেছেন। পারলে মুখস্থ করে নেওয়া। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা আউযু বিআফবিকা মিন ইকাবিক ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক, আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুক, লা উহসি থানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেজদার মধ্যে পড়েছেন। জিবরিল ফেরেশতা বারবার সেজদার মধ্যে পড়তে রাসূলকে বলেছেন। আসুন, এরকম রাতেও যেই মানুষরা আল্লাহ পাকের রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে যায়, ক্ষমা পায় না, জাহান্নাম থেকে মুক্তি পায় না, তার মধ্যে এক নম্বর হলো মুশরিক, অংশীদার সাব্যস্তকারী, আল্লাহর সমকক্ষ তার কোনো সৃষ্টিকে মনে করে এরা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, দুইটি পয়েন্টে এরকম শব্দ আসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ পাক তার সাথে শিরিক করা হলে ক্ষমা করেন না। অন্য কোনো যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ পাক আরও বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য আল্লাহ পাক বেহেশতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণযোগ্য সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, খবরদার আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো অত্যন্ত বড় মাপের জুলুম। বান্দা কর্তৃক আল্লাহর সাথে জুলুম করা কত বড় অপরাধ এটা। কিন্তু মানুষের দিলের মধ্যে শিরিকটা
পিঁপড়ায় হাঁটলে কিন্তু পিঁপড়ার আওয়াজ কি কেউ টের পায়? আপনি আমি কি বুঝতে পারি যে পিঁপড়া হাঁটতেছে? এইটা যেমন অত্যন্ত চুপিসারে পিঁপড়া হাঁটতে থাকে, মানুষের দিলের মধ্যে পিপিলিকার কদমের মতো নিঃশব্দে শিরিক ঢুকে যায়, বান্দা টেরও পায় না অনেক সময়। তো যেই দোয়াটি পাঠ করলে আপনার আমার মধ্যে কোনটা শিরিক কোনটা শিরিক না জেনে শুনে শিরিক করি, জেনে শুনে শিরিক অনেক সময় হয়ে যায়, সমস্ত গুনাহ আল্লাহ পাক ছোট বড় শিরিক মাফ করবেন যে দোয়াটি পড়লে, সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটি পাঠ করলে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী রাসূল বলছেন যে আল্লাহ পাক ছোট বড় শিরিক যেটা বান্দার অজ্ঞাতে হয়ে যায়, আল্লাহ পাক তার থেকে তাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম খালিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়া করেছিলেন, সূরা ইব্রাহিমে 13 পারায় আছে যে ওয়াবানিয়া ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তির পূজা থেকে তুমি বাঁচাও। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ এই মূর্তি বহু মানুষকে পথ হারা করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত। ওমান আসানি, যে আমার অবাধ্যতা করবে ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি পরম ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে আজকের রাত্রের ক্ষমা পাওয়ার জন্য। 1 2 নম্বর হলো আল মুশাহিন, পরস্পর হিংসা বিদ্বেষ লালনকারী। হিংসা হলো এমন এক বিষয় যে যত নিয়ামতের অধিকারী তার বিরুদ্ধে তত বেশি হিংসা লালন করা হয়। কুল্লু দি নিয়ামতিন মাহসুদ, প্রত্যেক নিয়ামতের অধিকারী হিংসার পাত্র হয়ে থাকে। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা নাই এমন একটা বিরাট শ্রেণী আপনার বিরুদ্ধে হিংসা লালন করবে। আপনি শিক্ষা দীক্ষা করে অনেক এগিয়ে গেছেন, অপেক্ষাকৃত ওই শিক্ষা গ্রহণ করতে পারেনি, এরা অনেকেই আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করবে এবং আপনাকে হিংসা করবে। আপনি সন্তান সন্ততি করে মানুষ করে ফেলেছেন, মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বিবাহ দিয়েছেন, কিছু মানুষ এমনকি আপন ভাই অনেক সময় হিংসা করে। তো নিয়ামতের পরিমাণ যত বেশি, হিংসার পাত্র তত বেশি হয় মানুষ। আর হিংসা বলাই হয় যে এই কামনা করা যে আপনার ভাইয়ের কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতটা তার থেকে হারিয়ে যাক, সরে যাক। একজন মুমিনের দিল এত নিচু হতে পারে না। একজন মুমিন তো কারোর মধ্যে আল্লাহ পাকের নিয়ামত দেখলে বলবে লা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার নিয়ামত আরও বাড়িয়ে দিক, সম্পদ আরও বাড়িয়ে দিক, তার জন্য দোয়া করবে। আমার এক ভাই যদি এগিয়ে যায়, আমার ক্ষতি কি? আমার আল্লাহর আপ যে আমার এক ভাই এগিয়ে গেছে। এই জন্য সাদা দিল হওয়া, হাজারো নামাজ কালামের চেয়ে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করা, এটার দাম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন বললেন যে তোমাদের সামনে একজন ব্যক্তি এখন আগমন করবে যে জান্নাতি মানুষ। দেখা গেল যুবক, লম্বা দাড়ি, উজু করে আসছে, উজুর পানি টপকায় টপকায় দাড়ি বেয়ে বেয়ে পড়ছে, এমন এক ব্যক্তি আগমন করল। পরের দিনও রাসূল বললেন জান্নাতি এক ব্যক্তি আগমন করবে, দেখা গেল গতকালকের ওই লোকটাই। তৃতীয় দিনেও রাসূল বললেন, দেখা গেল ওই পরপর 2 দিন, আজকে মিলে 3 দিন হলো যেই লোকটি। তো আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি বললাম ভাই আমার বাড়িতে কিছু সমস্যা হয়েছে, বাড়ি যাব না, আমি তোমার মেহমান হব, তোমার বাড়িতে আমাকে রাখবে। আরবের লোকেরা তো মেহমানদারি, মেহমানদের পারলে সব খাওয়াই দিত নিজের সম্পদ। এই হলো মেহমান নওয়াজ ছিল আরবরা, আর বিশেষ করে মদিনার লোকদের মধ্যে আরও বেশি। তো বললো অবশ্যই আপনি আমার বাড়িতে তাশরিফ রাখুন। আসলে আব্দুল্লাহ ইবনে আমর বুঝতে চেয়েছিলেন আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা কেন করলেন, কি বিশেষ আমল তিনি রাত্রে করেন, এটা দেখার জন্য। তিনি ঘুমের বান করে বসে আছেন, চুপচাপ চক্ষু খুলে বসে আছেন, কিন্তু দেখেন যে আহামরি কোনো ইবাদত বন্দেগী করলো না। শেষ রাত্রে 2-4 টাকা নামাজ পড়ে নিল, যেটা উনিও করেন। তো চতুর্থ দিন সকালে বিদায় হওয়ার সময় বলছে, ভাই আমার তো পরিবারের সাথে কোনো সমস্যা নাই, আপনার মেহমান হয়েছিলাম,
আল্লাহর নবী পরপর 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন, আপনার মধ্যে কি বিশেষ আমল আছে এইটা দেখার জন্য আমি এইটা করেছি। তখন সেই সাহাবী বলেন যে আসলে ভাই আমার মধ্যে অতিরিক্ত কোনো আমল নাই, তবে একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটাকে তাহদিসে নিয়ামত বলা হয়, মানে নিজের কাছে কোন নিয়ামতটি আছে সেটা মানুষকে শোনানো, এটা কোনো অহংকার না। আল্লাহর দেওয়া নিয়ামতকে শোনানো এটা কি না অহংকার নয়। তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ সেই নিয়ামতটি হলো এই, আমি যখন রাত্রে ঘুমোতে যাই তখন আমার ইজ্জতকে আমি সৎকার করে দিই। তার মানে হলো আমাকে যদি দিনের বেলা কেউ গালমন্দ করে থাকে, আমার বিরুদ্ধে গীবাত করে থাকে, আমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকে, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে পুত পবিত্র হয়ে কারো বিরুদ্ধে অভিযোগ অনুযোগ ছাড়া সাদা একটা দিল নিয়ে আমি ঘুমোতে যাই। তখন হযরত আমর ইবনে আস বললেন বিহাদা মা বালাগা মা বালাগ, যে এই জন্যই এই মর্যাদায় তিনি উপনীত হতে পেরেছেন। এই জন্য বলা হয়, রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? রাসূল বললেন কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান, সত্যবাদী জবানের অধিকারী এবং তার দিলটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন যার মধ্যে কোনো গুনাহ নেই, হিংসা নেই, বাড়াবাড়ি নেই, সীমা লঙ্ঘন নেই, এমন হৃদয়ের অধিকারী এবং সত্যবাদী জবানের অধিকারী মানুষ গোটা পৃথিবীর মানুষের মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ। এই জন্য সালফে সালেহিনদের মধ্যে কেউ কেউ বলেন যে ভাই অনেক বেশি রোজা নামাজ করলা কিন্তু তোমার দিলে হিংসা পরিপূর্ণ, মানুষের প্রতি জুলুম তুমি অনায়াসেই করে ফেলো। এই হাজারো রোজা এবং নামাজের চেয়ে দিলটাকে হিংসামুক্ত করা, দিলটাকে পরিচ্ছন্ন করা, আকাশের মতো উদার দিল করা, কদিনের দুনিয়া কদিন বাঁচবো, কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ লালন না করে চলা, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। জান্নাতি মানুষের কোনো আপনার কি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। বেহেশতের গেটে 2টি ঝর্ণা ধারা থাকবে। কয়টি ঝর্ণা? 2টি। তো এই দুনিয়ার চেহারা নিয়ে তো জান্নাতে মানাবে না হুরপরি গিলমানদের পাশে। এই জন্য আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন একটা ঝর্ণা দেখিয়ে যে ওটার মধ্যে ডুব দিয়ে গোসল করো। ডুব দিয়ে যখন বান্দা গোসল করবে তার চেহারা জান্নাতি চেহারা হয়ে যাবে। জান্নাতি চেহারা মানে হলো ভাই 60 হাত লম্বা। কয় হাত লম্বা? 7 হাত চওড়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠেছেন যখন, তখন তার বয়স ছিল 33 বছর 3 মাস 3 দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। তবে সুরমা মণ্ডিত, সুরমা দেওয়া লাগবে না, সর্বদা সুরমা লাগালে যেমন দেখায় ওরকম চেহারা, দাড়ি মোচবিহীন হবে। এবং হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সহনশীলতা থাকবে, হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য থাকবে এবং আখলাক থাকবে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা সৃষ্টি কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলাকি মানুষ ছিলেন আপনার আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো আখলাক থাকবে জান্নাতি ব্যক্তিদের। এই গেল দৈহিক অবকাঠামো। ভিতরের কোনো রোগ ব্যাধি থাকলে দূর করার জন্য পাশের ঝর্ণা দেখিয়ে বলা হবে ওখান থেকে পানি পান করো। যখনই ওখান থেকে বান্দা পানি পান করবে, আল্লাহ বলেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের দিল থেকে আমি হিংসা বিদ্বেষ কিনাবোক সব আমি টেনে বের করে ফেলব। এই জন্য জান্নাতি ব্যক্তিরা হাজারো কোটি নিয়ামতের অধিকারী, নিজের চেয়েও বেশি জান্নাতি দেখলেও তাদের দিলের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তাহলে জান্নাতের মধ্যে কোনো হিংসা নাই। এই জন্য জান্নাতে যারা আমরা যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? সবাই যেতে চাই? তাহলে জান্নাতের ফিটনেসটা তৈরি করতে হবে দুনিয়ায় বসে। জান্নাতের ফিটনেস কি? জান্নাতেও যেমন হিংসা থাকবে না, দুনিয়াতেও আমাদের চলতে হবে হিংসা বিদ্বেষ ছাড়া। রাজি আছে সবাই? আল্লাহ আমাদের দিলটাকে সেরকম তুমি উদার দিল, পরিচ্ছন্ন দিলের অধিকারী আমাদেরকে বানিয়ে দাও। সবাই বলে আমিন। কারণ হিংসা বিদ্বেষ থাকলে আজকের ক্ষমার রাতেও কি হবে না? ক্ষমা হবে না। এরপরে হত্যা করা, মানব হত্যা।
যারা মানব হত্যা করে তাদের ক্ষমা নাই, তাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, জাহান্নাম থেকে মুক্ত করবেন না আল্লাহ পাক। রাসূল তো বলছেন, লাও আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদি, গোটা আসমানবাসী গোটা জমিনবাসী মিলে নিরপরাধ একজন মুসলমানকে যদি হত্যা করে, এ হত্যাকাণ্ডে জড়িত হয়েছে কারা? আসমানের সমস্ত অধিবাসীরা, জমিনের সমস্ত অধিবাসী মিলে একজন মুসলমানকে অনার্থক নিরপরাধ হত্যা করেছে। আল্লাহ পাক সমস্ত আসমানবাসীকে, সমস্ত জমিনের বাসীকে যারা এর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সবাইকে মাথা উপর করে জাহান্নামে ফেলতে আল্লাহ এতটুকু দ্বিধা করবেন না। হত্যাকাণ্ড, মানব হত্যা এত কঠিন অপরাধ। আচ্ছা, কেউ মানুষকে হত্যা করলো অথবা হত্যার জন্য লিড দিল, মনে করছে তার প্রতিদ্বন্দ্বীকে রাস্তা থেকে সরিয়ে দিল, তার কোনো বিচার হলো না, সমস্ত পুলিশকে টাকা পয়সা দিয়ে বন্ধ করে দেওয়া হলো, মুখ বন্ধ করে দেওয়া হলো, সে কি আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবে? যাকে হত্যা করেছে তার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে বাবা মার বুককে খালি করেছে সন্তানকে হত্যা করে। স্ত্রীকে বিধবা বানিয়েছে যদি বিবাহ শাদী করে থাকে। যদি বাচ্চা কাচ্চার বাবা হয়ে থাকে তাহলে বাচ্চা কাচ্চাকে এতিম বানিয়েছে সে। ভাই বোনদের আহাজারিতে আসমান জমিন কেঁপে উঠছে। সমস্ত রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনকে সে যে আঘাত দিয়েছে, এতগুলো মানুষের বদদোয়ার হাত থেকে পালাবে কোথায় সে? আজকে যাকে হত্যা করেছে নিহত ব্যক্তি হয়তো জানাজা পেয়েছে, ওই পাপিষ্ঠ যখন মারা যাবে ওর জানাজাও হইব না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন। ইন্নাল, আরবিতে একটা কথা আছে, ইন্নাল্লাহা ইউমহিলু, আল্লাহ তাআলা অবকাশ দেন, সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু লা ইউহমিলু, ছেড়ে দেন না। আল্লাহ পাকড়াও করার একটা সময় আছে, তখনই আল্লাহ পাক পাকড়াও করে ফেলেন। এই জন্য খবরদার, আমাদের ক্লাসের মধ্যে কোনো ছাত্র যদি কোনো ওস্তাদকে নিজে কলম আনিনি হাজিরা দিতে হবে। কলমটা খুলে ছাত্ররা মাঝে মাঝে দিলেও এই কলম, ধারালো কলম ওস্তাদের দিকে ফিরিয়ে দিয়েছে, তাও নিষেধ করা হয়, ভাই এভাবে দিও না কলম তুমি। হত্যা করা দূরের কথা, কোনো অস্ত্রকেও তাক করা কোনো মুসলমানের দিকে, এটাও নিষেধ। আসুন, যারা জেনা করে তাদের দিকেও আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না। কারণ আপনার সন্তানের সাথে কেউ যদি ব্যভিচার করে, আপনার ছেলে বা মেয়ে, তাহলে আপনার কীরকম আত্মমর্যাদায় ঘা লাগে, কষ্ট লাগে। আপনার আমার ছেলে মেয়েকে যেই সত্তা কী করেছেন, সৃষ্টি করেছেন, রাসূল বলেন আল্লাহু আগিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন। এই জন্য ব্যভিচার তো দূরের কথা, সমস্ত প্রকারের অশ্লীলতাকে আল্লাহ পাক খারাপ ঘোষণা করেছেন। ব্যভিচার পর্যন্ত যাতে যাওয়া না লাগে অনেকগুলো ব্যারিকেড আল্লাহ পাক দিয়ে রেখেছেন। চক্ষুকে নিম্নগামী করে রাখতে বলছেন, নারীদেরকে পর্দা করতে বলেছেন, একান্তভাবে এক নারী এবং পুরুষকে এক জায়গা হতে নিষেধ করেছেন। এইভাবে অনেকগুলো ব্যারিকেড দিয়েছে। এতগুলো ব্যারিকেড ভেঙে সে যখন চূড়ান্ত অন্যায়ের দিকে আপনার গেল, এটা এত বড় আল্লাহ পাকের কাছে কঠিন অপরাধ লাগে। দুনিয়ার জীবনে যারা অবিবাহিত পুরুষ, ইসলামী রাষ্ট্রে তাদের শাস্তি হলো 100 বেত্রদণ্ড। অবিবাহিত ছেলে মেয়ে কত? 100 বেত্রদণ্ড। আর বিবাহিত যদি হয় সবচেয়ে কঠিন শাস্তি, পাথর বর্ষণ করে হত্যা করে ফেলা। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সবচেয়ে অপরাধী যারা, তারাই সবচেয়ে বেশি বাধা। কারণ তারা চিন্তা করে যে আমরা তো এই কাম করি, রাষ্ট্র হলে তো আমরাই শেষ। আর আল্লাহর হুকুম বিধান নাজেল করার যারা বাধা দেয় তারা জালিম, তারা ফাসিক, তারা কাফের। সরাসরি কোরআন বলছে, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা শাসনদণ্ড কায়েম করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। সূরা মায়েদার মধ্যে পরপর 3টি আয়াতে আল্লাহ বলেছেন। আমার প্রিয় ভাইরা, খবরদার, খারাপ পথে ছেলে মেয়ে যেতে না পারে। মাতা পিতার দায়িত্ব হলো ছেলে মেয়ে কোথায় কার সাথে ঘোরাফেরা করে, কোথায় যায়, কি করে, কোথায় রাত্রি যাপন করে, এটা চূড়ান্ত কন্ট্রোল করার দায়িত্ব মাতা পিতা। বিশেষ করে 13 থেকে 20 বছর বয়সের ছেলে মেয়েকে একেবারে নজরদারি করে মাতা পিতাকে চোখে চোখে রাখতে হবে। এটা মাতা পিতার দায়িত্ব, পবিত্র কর্তব্য।
আসুন গিরার নিচে কাপড় পরা, সেটা প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, তো এ বিষয়ে রসুল বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, রহমতের দৃষ্টি যারা গিরার নিচে কাপড় পরে তাদের দিকে আল্লাহ দেন না। কারণ এক হাদিসে ইরশাদ হয়েছে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, জাহান্নামের ওয়াইল দোজক তাদের জন্য হবে যারা গিরার নিচে কাপড় পরবে। আর এক হাদিসে আছে লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা সাওবাহু খুয়ালা, অহংকারের সাথে যারা কাপড় টানতে টানতে যায় এদের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেন না। আসুন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয় সম্পর্ক ঠিক রাখলে লাভ হলো, রাসূল বলেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় অঢেল সম্পদ তাকে দেওয়া হোক, আও ইউনসা লাহু ফি আসারিহি, তার হায়াত বৃদ্ধি পাক, এটা যে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অটুট রাখে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হয় আরেক শ্রেণীর মানুষ যারা বাপ মাকে কষ্ট দেয়। জমি জিরাতের কারণে, সম্পদের কারণে বহু ছেলে মেয়ে বাবা মার উপরে অসন্তুষ্ট থাকে, বাবা মাকে গালমন্দ করে, বাবা মার গায়ে হাত তোলে। মনে রাখবেন যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক। শিরিক করার পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো বাপ মাকে কষ্ট দেওয়া। আর এই বাপ মাকে কষ্ট দেওয়াটা এত বড় অপরাধ, যে ব্যক্তি কষ্ট দেয় তার দুনিয়া কল্যাণ থেকেও সে বঞ্চিত হয়, আখিরাতের কল্যাণ থেকেও বঞ্চিত হয়ে যায়। দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দেয় মাতা পিতাকে কষ্ট দেওয়ার এই অপরাধ। কারণ আপনার আমার রব বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ, মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত এবং মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহিত। এবং রাসূল আরও বলেছেন ওয়ায়ুআজ্জিলুল্লাহু উকুবাতাহু ফিদ দুনিয়া ক্বাবলাল আখিরা, যত অপরাধ আছে সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ পাক পরকাল পর্যন্ত বিলম্বিত করতে পারেন। দুনিয়ায় হয়তো অপরাধীকে ধরবেন না, শাস্তি যা দেওয়ার পরকালে দিবেন, কিন্তু বাপ মাকে কষ্ট দেওয়ার অপরাধের শাস্তি আখিরাতের পূর্বে নগদ দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দিবেন। যে বাবা মাকে কষ্ট দিয়েছে তার ছেলে মেয়ে অবশ্যই তাকে কষ্ট দিবে। এই জন্য যারা বাবা মাকে কষ্ট দেয়, যেই পরিমাণ কষ্ট সহ্য করতে পারবেন সেই পরিমাণ কষ্ট দিয়েন। আপনি বাবা মাকে কষ্ট দিচ্ছেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এটা আপনার লেখা ভাগ্যে, কোনো ব্যত্যয় ঘটবেন, এটা হবেই। গাছ পর্যন্ত টেনে এনেছে ছেলে বাবাকে গলায় রশি লাগায়, কয় কি বাবারে আমার আর টানিস না, আমার বাবারে আমি এই পর্যন্তই আনছিলাম গলায় রশি লাগায়া। তার মানে আপনি আপনার বাবাকে যতটুকু কষ্ট দিবেন অতটুকু কষ্ট আপনার সন্তান থেকে পাওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে বসে থাকেন। ও আম্মা মুদমিনু খামার, মদ পানকারী, মদ যে নিয়মিত পান করে আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টি দেন না। মনে রাখতে হবে মানুষের শ্রেষ্ঠত্ব হলো তার বিবেকের কারণে। সেই বিবেক শক্তি লোপ পায় যে জিনিসটি খেলে, তা হলো মদ। এবং এখন শুধু মদ না, মাদক দ্রব্য সবই। মদের পাশাপাশি এখন আধুনিককালে বহু মাদক দ্রব্য বের হয়েছে না, মদের কাজগুলো করে অন্যান্য যে মাদক সবগুলোই এর অন্তর্ভুক্ত। এটা অপবিত্র শয়তানের কাজ। এবং যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে জান্নাতের মধ্যেও মদ থাকবে, কবে সারাবান তহুরা, পবিত্র মদ। লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন, মানুষের মাথাও ঘোরাবে না, বিষাদও লাগবে না। সেটা অনন্তকাল দুনিয়ায় যে মদ পান করবে অনন্তকাল জান্নাতে গেলেও সারাবান তহুরা সে পাবে না, আল্লাহ তাকে বঞ্চিত করে দেবে। যেমন দুনিয়াতে যদি কোনো পুরুষ হয়ে স্বর্ণ ব্যবহার করে, পুরুষের জন্য রেশমি কাপড় পরা নিষেধ, হারাম, স্বর্ণ ব্যবহার করা হারাম। যদি এই রেশমি কাপড় দুনিয়ায় কোনো পুরুষ হয়ে পড়ে এবং স্বর্ণের কোনো আংটি বা স্বর্ণের কোনো চুড়ি বা স্বর্ণের কোনো জিনিস ব্যবহার করে বা চেন ব্যবহার করে, অনন্তকাল জান্নাতের সেই স্বর্ণ ব্যবহার থেকে সে বঞ্চিত হয়ে যাবে।
জান্নাতে আল্লাহ পাক পুরুষকেও স্বর্ণের চুরি পর্যন্ত পড়াবেন, অসংখ্য নিয়ামত দান করবেন। অনন্তকাল দুনিয়ায় কয়েক বছর মাতব্বরি করতে গিয়ে জান্নাতের সে নাজ নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এবং শুধু তাই নয়, বঞ্চিত হওয়াই শেষ নয়, দুনিয়া আখিরাতে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ পাকের কাছে। এই জন্য এমন কোনো অপরাধে জড়িয়ে যাওয়া যাবে না যেই অপরাধ করলে আজকের এই ক্ষমার রাতেও, জাহান্নাম থেকে পরিত্রাণের রাতেও ক্ষমা পাওয়া যাবে না, সেই সমস্ত অপরাধ করা যাবে না। আসুন আরেকটি হাদিস শবে বরাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী ইবনে আবি তালিব বলেছেন যে রাসূল বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই শাবানের অর্ধ রজনী উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা এই রাত জেগে ইবাদত বন্দেগি করো, ওয়া সুমু ইয়াওমাহা, এবং তোমরা তার দিনকে, পরবর্তী দিনে তোমরা রোজা রাখো। ফা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, এই দিন সূর্য ডোবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং ফায়াকুলু, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কেউ ক্ষমা প্রার্থী, জীবনে অনেক অপরাধ করেছো, আজকে আমার কাছে ক্ষমা চাও, আজকে আমি ক্ষমা করে দেব। ক্ষমার জন্যই আসছি প্রথম আসমানে। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কি কেউ আমার কাছে রিজিক প্রার্থী, রিজিক চাও আমার কাছে, আজকে এই রাতে রিজিক প্রার্থনা করো, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়া, আছো কি কেউ অসুস্থ ব্যক্তি, বিপর্যস্ত ব্যক্তি, আমার কাছে সেই বিপদ থেকে মুক্তি চাও, অসুখ রোগ ব্যাধি থেকে মুক্তি চাও, আমি মুক্তি দান করব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, মানব জীবনের এক একটি সংকটের কথা বলে বলে আল্লাহ পাক বলেন, অমুক সংকট থেকে আজকে মুক্তির জন্য আমার কাছে দোয়া করো, আমি আজকে তোমাদেরকে সেই সংকট থেকে মুক্তি দান করব। ইবনে মাজাহ শরীফের বাবু ইকামাতুস সালাতের হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। বাইহাকি শরীফের দাওয়াতুল কবির কিতাবে ইরশাদ হয়েছে, রাসূল বলেন, ফি হাদিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদিন ওয়া হালিকিন মিন বনি আদম, এই শাবান মাসের অর্ধ রজনীর রাতে আদম সন্তানের কটি সদস্য জন্মগ্রহণ করবে, কটি সদস্য মৃত্যুবরণ করবে, এই রাতেই লেখা হয়। অফিহা তুরফাউ আমালুহুম, এ রাতেই আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়া তুনজালু আরযাকুহুম, বান্দার রিজিক রাতেই নাজিল করা হয়। হযরত ইমাম শাফি প্রখ্যাত একটি কিতাব লিখেছেন, কিতাবুল মানে হলো মা। উনি এই কিতাবের মধ্যে লিখেছেন, ওয়া বালাগানা, কিতাবুল উমের প্রথম খণ্ডের 231 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আমাদের কাছে এই কথা পৌঁছেছে, ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, যে 5 রাতে দোয়া কবুল হয়। কয় রাতে? 1 নম্বর হলো লাইলাতুল জুমআ, জুমার রাতে। জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিবাগত রাতকে কি বলা হয়? জুমার রাত। আরবি মাসে আগে রাত আসে, পরের দিন। ইংরেজিতে রাত্র 12টা 1 মিনিটের পর থেকে পরবর্তী দিন মনে করা হয়, আর বাংলায় আগে দিন পরে রাত। তো জুমার রাত্রের দোয়া কবুল করা হয় 1 নম্বর। 2 নম্বর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতের দোয়া কবুল হয়। রাত পোহালে ঈদ হবে, আগের যে রাত সেটা ঈদুল ফিতরেও ঈদুল আজহায় দোয়া কবুল হয়। তাহলে 3 রাত হলো, জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। রজব মাসের 1ম তারিখের রাত, শাবান মানে জুমাদাল উখরা শেষ হয়েছে, রজবের চাঁদ উঠেছে, এটা হলো রজব মাসের 1ম রাত। ওই রাতে দোয়া করলে সেটা কবুল করা হয়। এবং 5ম রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 5 রাতে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, অবশ্যই কি করা হয়? কবুল করা হয়। এই জন্য আমাদের এই রাতটা ঘুমিয়ে কাটাবার রাত নয়। জুমার নামাজ পড়ে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন, এখন আজকে তো আর কোনো কাজ নেই, যাতে রাতটা পুরা জায়গা যায়, নিরবিচ্ছিন্ন ইবাদত বন্দেগী করা যায়। এই জন্য দিনের বেলা ঘুমিয়ে নিতে পারলে সহজ। আসুন আজকের এই রাতে যে কাজগুলো আমরা করব, আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, আর সবচেয়ে বেশি তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করব। এবং এর জন্য শ্রেষ্ঠ জায়গা হলো নিজের বাসা, মসজিদ নয়।
মসজিদে জামাতের নামাজ, নফল, সুন্নত এবং এই রাত শবে বরাত, শবে কদরের এই নামাজগুলোর জন্য শ্রেষ্ঠ জায়গা কোনটা? নিজের বাসা বাড়ি, একান্ত রুমে নিজের বাসায় যেভাবে ইবাদত বন্দেগী করা যায়, কান্নাকাটি করা যায়, সবার সামনে সেই আয়োজনটা ওভাবে হয় না। এই জন্য নিজে গিয়ে একটা রুমকে ধার্য করে যে আজকে রাতে আমি যাই নামাজ ঠিকঠাক করে রাখা, যে ওখানে আজকে আমি নামাজটা পড়ব। জামাত ঈশা ফজর মসজিদে পড়বেন, কিন্তু ইবাদত বন্দেগী করবেন কোথায়? বাসায় বসে। আর কিছু ছেলেপেলে আছে শুধু মসজিদে মসজিদে ঘোরাফেরা করে, নামাজ কালামের খবর নেই, শুধু আনন্দ করে বেড়ায়। আমার প্রিয় ভাইরা, আজকের রাত তওবা ইস্তেগফারের রাত। একটা অপরাধের জন্যই আদমকে সেজদা করো, একটা অপরাধ, আজাজিল সেই নির্দেশ মানে নাই, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। কয়টা অপরাধে? একটা, সেজদা না করা। আপনার আমার আদি মাতা পিতা আদম হাওয়া জান্নাত থেকে নির্বাসিত হয়ে পৃথিবী নামক গ্রহে এসেছেন কয়টা অপরাধে? একটা, নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়া, একটা অপরাধ। আমার প্রিয় ভাইরা, কওমে আদের উপরে 8 7 লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন 1300 কিলোমিটার বেগে ঝড় হয়েছে। বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করে দেখছেন 1300 কিলোমিটার বেগে ঝড় হয়েছে। কয় দিন? 8 দিন 7 রাত যাবত। অপরাধ ছিল তারা ঈমান না এনে নিজেদের শক্তির বড়াই দেখিয়ে বলতো কি, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে দুনিয়ায় শক্তিশালী কে আছে? কারণ এরা অনেক উঁচু লম্বা ছিল, পাহাড় কেটে কেটে পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে ঘর তৈরি করত এবং দুনিয়ায় কাউকে নিজেদের সমকক্ষ মনে করতো না, এমন শক্তির অধিকারী ছিল। শক্তির বড়াই দেখিয়েছে এই বিশাল উঁচু লম্বা মানুষগুলোকে বাতাস এসে তাদের ঘর থেকে বের করে শোল মাছ আর গজাল মাছের মতো আশ্রে আশ্রে মেরেছে এদের। গান নাহম আজাজু নাকলিন খান, একটা অপরাধের কারণে। কওমে সামুদ নবীর কাছে দাবি করেছিল একটা উটনি। নবী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, কাতে বা পাহাড় থেকে একটি উটনি বের হলো, সবার সামনে একটা বাচ্চা প্রসব করলো, বাচ্চা এবং তার মা খাবার শুরু করলো। নবী বললেন, খবরদার, আল্লাহর দেওয়া উটনির সাথে বেয়াদবি করবে না, ওরা পাপিষ্ঠ, ওরা সেই উটনিকে জবাই করলে গোশত ভাগ বটোয়ারা করে খেয়ে ফেললো। নবী বললেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন থাকো, 3 দিন পরেই শাস্তি আসবে। ওদের চেহারা এক এক দিন এক এক রং হয়ে যাচ্ছিল। তখনও যদি ফিরে আসে, তওবা ইস্তেগফার করে ঈমান আনে, তবুও তো তারা বাঁচে। কিন্তু চতুর্থ দিন সকালবেলা কি হলো? নিচ থেকে ভূমিকম্প, উপর থেকে বিশাল চিৎকারের আওয়াজ। মানুষের কান কত ডেসিবেল আওয়াজ শোনার সক্ষমতা রাখে, এই সক্ষমতার বাইরে আওয়াজ চলে গেলে কান শোনে না, কানের পর্দা ফেটে যায়। যে যেখানে থাকলো কওমে সামুদ, ফাসবাহু ফি দিয়ারিহিম জাতিমিন, বাড়ি ঘরে মুখ থুবড়ে সেখানে পড়ে থাকলো। কওমে লূত পুরুষে পুরুষে ব্যভিচার করত। এই বিশাল জনগোষ্ঠীকে আল্লাহ পাক যে তবিয়াত মানুষের তৈরি করেছেন তার বিরুদ্ধাচারণ করত, পুরা এলাকাকে আল্লাহ পাক উল্টে দিলেন। সেখানে ডেড সি, মৃত সাগর হয়ে গিয়েছে জর্ডানে, একটা অপরাধের কারণে। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মাপে কম দিত। আল্লাহ পাক প্রচণ্ড গরম চাপিয়ে দিয়ে তাদের উপরে মেঘমালা পাঠিয়ে দিলেন। সব মেঘমালা নিচে চলে আসলো রহমতের বৃষ্টির আশায়। কিন্তু মানুষকে ঠকিয়ে শরীরের মধ্যে যে রক্ত বানিয়েছে, ওই রক্ত আল্লাহ পাকের বাড়িধারায় সিক্ত হওয়ার যোগ্য নয়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলো, কিন্তু জ্বলন্ত আগুনের বৃষ্টি। লস অ্যাঞ্জেলেসে দেখছেন না কি অবস্থা? বাতাসে কি হয়? বাতাসের দুনিয়ায় টর্নেডো হয়, তাদের আগুনের টর্নেডো হয়েছে। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছেন যে আমার যদি পাকড়াওয়ের সময় হয়, এই সামান্য জিনিস দিয়ে আমি কি করে ফেলতে পারি তোমরা কল্পনা করতে পারো। আমার প্রিয় ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে শোয়েব আলাইহিস সালামের জাতি মানুষকে প্রবঞ্চনা করে মাপে কম দিয়ে যে রক্ত তৈরি করেছিল সবগুলোকে পুড়িয়ে আল্লাহ তাআলা ভস্ম করে দিলেন। কারণ হযরতে মূসা আলাইহিস সালামের
বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এমনি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, লুহুমুল উলামা মাসমুমা, আলেমদের গোশত বিষাক্ত, মান শাম্মাহা মারিদ, যে শোকে সে অসুস্থ হয়ে যায়, আর যে খায় মান আকালাহা মাতা, সে মরে যায়। আর নবীর বিরুদ্ধে কেউ যদি যায়, হযরত মুসা যখন সেদায় গেলেন, আল্লাহ বললেন, মুসা জমিনকে তোমার তাবে বানিয়ে দিয়েছে, জমিনকে যে নির্দেশ করবার জমিন পালন করবে। হযরত মুসা জমিনকে বললেন, এই জমিন, কারণকে পাকড়াও করো। একেবারে কারণকে গিলে খাওয়া শুরু করলো জমিন। মুসা মুসা বলে বারবার ফরিয়াদ করছিল, কারণ বুঝতে পেরেছে আমার ধ্বংস শুরু হয়েছে। একেবারে গলা পর্যন্ত গেছে, এখন তো পুরাই জমিন খেয়ে ফেলবে জীবন্ত মানুষকে। তখনও খুব করুণভাবে, মুসা আমাকে বাঁচাও, তুমি যা বলো তাই করব। হযরত মুসা তাকে ক্ষমা করেননি। আল্লাহ বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারণকে তার বাড়িঘর সহ সহায় সম্পদ সহ পুরা জমিনের মধ্যে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, কেউ তাকে সাহায্য করতে ছুটে আসলো না, নিজেও কোনো প্রতিকার করতে পারলো না, হারিয়ে গেল। আল্লাহ পাক এভাবে ধ্বংস করেছেন এক একটা অপরাধের কারণে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না বুঝে ভুল ক্রমে তিনি গন্ধম থেকে খেয়েছিলেন। তো দেখুন, দুনিয়ায় তিনি 350 বছর কেঁদেছেন একটা অপরাধের কারণে। কত বছর? আসমানের দিকেও তাকান না লজ্জায়। ওই সময় কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন আদমকে সেজদা করতে। কত বড় সম্মান! অপরাধ করার পরে এই সম্মান তাকে কোনো উপকার করতে পারে নাই, এবং সমস্ত জিনিসের নাম আল্লাহ পাক শিখিয়েছিলেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, সেই মর্যাদাও আদমকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ পাক নিজ কুদরতি হাতে আদম আলাইহিস সালামের বডি তৈরি করেছেন। আল্লাহ পাক এই দুর্লভ এই আপনার বৈশিষ্ট্য সেদিন কোনো কাজে লাগে নাই। ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ বলেন আদমের মধ্যে আমার রূহকে ফুঁকে দিলাম। এই গৌরবও কাজে লাগে নাই। কাজে লাগছে কোনটা? কাজে লাগছে নিজেকে লাঞ্ছিত করে যখন বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সেটাই কাজে লাগছে। তারপরে তিনি ক্ষমা পেয়েছেন। এই জন্য আমরা সবাই অপরাধী। আমরা আজকের এই মহিমান্বিত রাতে একান্তে বসে আল্লাহ পাকের তওবা ইস্তেগফার করব, নিজের দিলটাকে একটু নরম করে দিব, কান্নাকাটি চেষ্টা করব। সবাই চেষ্টা করতে হবে চোখ থেকে যে কোনোভাবে পানি বের করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের যত বরকত, রহমত এবং করুণা রেখেছেন, আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে সমস্ত রহমতগুলো আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দিন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়ে দিন। যে সমস্ত অন্যায় কাজগুলোর কথা বলা হলো, যেদিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি তাকাবেন না, আমরা যদি ওই অপরাধী হয়ে থাকি, আল্লাহ আমরা খাঁটি দিলে তওবা করছি, আর করবো না, তুমি আমাদেরকেও মাফ করে দাও। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।